28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা থেকে যাদের নাম ডিলিট হয়েছে, যাদের নামে ডিলিট কথাটা লেখা এসছে এই ভোটার লিস্টে, আপনারা এই ফরম্যাটটি ডাউনলোড করে নিয়ে আপনারা ইলেকশন কমিশনের কাছে চিঠি করতে পারেন এবং সেই চিঠি 15 দিনের মধ্যে করার কথা বলা হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন। এছাড়া আপনি এই ফরম্যাটটি বানিয়ে নিতে পারেন কম্পিউটার থেকে। বানিয়ে আপনি এই ফরম্যাটটি কিভাবে ফিল আপ করবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন একেবারে উপরে টু দি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, অতএব ডিএম এর কাছে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি করতে হবে। এই জন্য দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, আপনার ডিস্ট্রিক্ট নেম লিখবেন, সাউথ 24 পরগনাস কিংবা আপনার যেটা হতে হয় সেটা আপনি লিখবেন। এবারে সাবজেক্টে লিখবেন যে অ্যাপ্লিকেশন ফর রিকনসিডারেশন অফ ডিলেশন অফ নেম ফ্রম ইলেকটোরাল রোল উইথ রেফারেন্স টু লিস্ট পাবলিশড অন 28 ফেব্রুয়ারি 2026। অর্থাৎ এখানে আপনি বলতে চাইছেন যে আপনার নাম যাতে ইলেকটোরাল রোলে ওঠে তার জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন যে আপনার নামটা যে ডিলেট হয়েছে সেইটা যাতে আপনার নামটা ইলেকটোরাল রোলে বা ভোটার লিস্টে নামটা তোলা যায় সেই হিসেবে যাতে ভাবনা চিন্তা করেন তার জন্য আপনি আবেদন করছেন। এবারে আপনি লিখছেন আপনার যে মূল বক্তব্য যে স্যার এখানে আপনার নাম লিখবেন, সন অফ, ডটার অফ, ওয়াইফ অফ অর আদার, এখানে আপনি আপনার বাবার নাম লিখতে পারেন। আপনি যদি বিবাহিতা হয়ে থাকেন আপনার স্বামীর নাম লিখতে পারেন, মায়ের নাম লিখতে পারেন, আপনার গার্জেন আপনি যাকে করতে চাইছেন সেই নাম লিখবেন। সব থেকে বেটার হবে আপনি আপনার বাবার নাম লিখবেন। আর যদি আপনি বিবাহিতা হয়ে থাকেন এবং আপনার ভোটার আইডি কার্ডে যদি আপনার স্বামীর নাম থেকে থাকে তাহলে এখানে আপনি আপনার স্বামীর নাম লিখবেন। অ্যাম এ ভোটার অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অতএব আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে, বিধানসভা রয়েছে, তার নামটা আপনি এখানে লিখলেন। পার্ট, আপনার যে পার্ট রয়েছে সেই পার্ট নাম্বারটা লিখলেন। বেসড অন দি ড্রাফট ইলেকটোরাল রোল পাবলিশড অন 16/12/2025 মাই সিরিয়াল নাম্বার ওয়াজ, অতএব এখানে আপনি বলতে চাইছেন যে আপনার ড্রাফট রোলে আপনার নামটা ছিল, সেখানে যে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বারটা আপনার রয়েছে সেইটা আপনি এখানে পার্ট নাম্বার বসাবেন এবং এখানে আপনি আপনার সিরিয়াল নাম্বারটা বসাবেন এবং এখানে এপিক নাম্বার ইজ, এরপরে আপনি এপিক নাম্বার ইজ এর পরে আপনার যে ভোটার আইডি কার্ডের নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনি লিখবেন। এবারে বলা হচ্ছে মাই নেম হ্যাজ বিন ডিলেটেড ফ্রম দ্য ফাইনাল ইলেকটোরাল রোল পাবলিশড অন 28/2/2026। আপনি বলছেন যে আপনার নামটা ডিলেট করা হয়েছে 28 তারিখের যে রোল পাবলিশড হয়েছে সেই রোল থেকে। আই এম এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আপনি যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে বসবাস করেন সেই বিধানসভার নামটা এখানে লিখবেন এবং আপনি বলতে চাইছেন যে আমি এই বিধানসভার একজন স্থায়ী বাসিন্দা। এবারে আপনি আপনার পার্ট নাম্বারটা এখানে উল্লেখ করলেন। অ্যান্ড অ্যাম এলিজিবল ফর ইনক্লুশন ইন দ্য ভোটার লিস্ট, এবং আপনি দাবি করছেন যে আমি যোগ্য, ভোটার লিস্টে আমার নামটা ওঠার জন্য আমি যোগ্য, এমনটা আপনি বলছেন। এবারে বলা হচ্ছে যে ইট ইজ মাই হাম্বল প্রেয়ার দ্যাট দ্য ম্যাটার বি রিকনসিডারেড অ্যান্ড মাই নেম বি ইনক্লুডেড ইন দ্য ইলেকটোরাল রোল। আপনি আবেদন করছেন, প্রার্থনা করছেন, অনুরোধ করছেন যে আপনার নাম যাতে ইলেকটোরাল রোলে সংযুক্ত করা হয় এবং আপনি এখানে আপনার সিগনেচার করবেন, যদি টিপসই দেন টিপসই দিয়ে দেবেন এবং যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফোন নাম্বারটা আপনি অবশ্যই এখানে আপনার লিখবেন এবং এখানে আপনাকে কিছু ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। কি কি ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, কি কি ডকুমেন্টস আপনি দেবেন সেইগুলোর নাম আপনি পরপর লিখবেন। যেমন ধরুন 1 নম্বরে সেলফ অ্যাটেস্টেড কপি অফ এনুমারেশন ফর্ম, অতএব আপনি যে এনুমারেশন ফর্মটা জমা করেছিলেন এবং তার যে একটা কপি আপনার কাছে রয়েছে তার জেরক্সটা একটা কপি করবেন, করে সেখানে আপনি আপনার সেলফ অ্যাটেস্টেড মানে আপনার সিগনেচার বা টিপসই যেটা পারেন করবেন, নিচের দিকে ফাঁকা জায়গা দেখে সেটা আপনি দিচ্ছেন। 2 নম্বরে আপনি আধার কার্ডটা দেবেন। 3 নম্বরে আপনার ভোটার আইডি কার্ডের জেরক্স দেবেন।
4 নম্বরে ইলেকশন কমিশন থেকে যে কয়েকটি ডকুমেন্টের কথা বলা হয়েছিল, আগে ছিল 13টি এবং পরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি থাকে এবং তারপরে যদি আপনার কাছ থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকে সেটা আপনি অ্যাটাচ করবেন। অতএব ইলেকশন কমিশন থেকে দেওয়া যে ডকুমেন্টস গুলোর কথা বলা হয়েছে বা আপনার যদি হিয়ারিং হয়ে থাকে, হিয়ারিং এর সময় আপনি যে সমস্ত কাগজপত্র নিয়ে আপনি গিয়েছিলেন সমস্ত কিছু আপনি কিন্তু জেরক্স করে তো সেখানে অ্যাটেস্টেড করে, মানে আপনার সেলফ যে অ্যাটেস্টেড সিগনেচার করে আপনি সমস্ত কাগজপত্র 1 2 3 4 5 6 করে 6 পর্যন্ত রয়েছে, আপনি চাইলে 7 লিখেও আপনি আরো যদি কিছু দিতে চান সমস্ত কিছু আপনি এখানে লিখবেন। এবারে এই চিঠিটির সঙ্গে আপনি সমস্ত জেরক্স কপি আপনি এই চিঠিটির পেছনে আপনি সেগুলোকে অ্যাটাচ করবেন, করে আপনি অ্যাপ্লিকেশনটি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আপনি সেই অ্যাপ্লিকেশনটি জমা করতে পারেন এবং এটা আপনাকে 15 দিনের মধ্যে জমা করতে হবে। 15 দিনের পরেই এটা যারা দায়িত্বে রয়েছেন ইলেকশন কমিশন থেকে, ডিস্ট্রিক্ট অফিসার যারা দায়িত্বে রয়েছেন তিনারা কিন্তু ভেরিফিকেশন করবেন, যাচাই করবেন এবং তারপরে যদি আপনি যদি যোগ্য হয়ে থাকেন আপনার নাম কিন্তু আবারও সাপ্লিমেন্টারি যে লিস্ট প্রকাশিত হবে এরপরে ধাপে ধাপে সেই লিস্টের মধ্যেও আপনার নাম চলে আসতে পারে। অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচুর নাম ডিলেড এসছে, তবে যদি আপনি যোগ্য হয়ে থাকেন এই ডিলেড এলেও আপনি কিন্তু আপনার নামটা আবারও পুনরায় ভোটার লিস্টে আপনি সংযোজন করতে পারবেন। অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং যারা এই ভিডিওটি সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করবেন। ধন্যবাদ।